এসডিও, বিডিও সবের সঙ্গে সম্পর্ক কাজ করছে আমাদের। আপনি গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরও দেওয়া হোক, এটা বাংলার একটা আমাদের সুনাম হবে। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব মানে কি বলবো, রানা দলে বাগান দিতে এসেছে। ফুরফুরা শরীফের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে, উত্তর দিয়েছে? উত্তর দেয়নি। আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। ওটা কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব, কত 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 বড় ঝুটা। মুসাফেরখানা চালু হয়নি, সে যেই বলুক সত্যটা বলতে হবে, যেই বলুক সত্যটা বলতে হবে। মুসাফেরখানা একটা কুকুর ঢোকে কি জিজ্ঞেস করেন দিন, একটা গরু ঢুকে কি জিজ্ঞেস করেন দেখি। বলছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফেরখানা করেছে, আর সেই মুসাফেরখানা তালা মারা আছে, আর বলছে হ্যাঁ মুসাফেরখানা লোক থাকে, একদম মিথ্যে কথা বলছে। বলছিলাম আপনি শ্রেয়াশিস চক্রবর্তী করছেন, পাশাপাশি রাজ্য সরকারেরও তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কত টাকা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা। শোনেন, সেটা রাজ্য সরকারের তো, সেনাশিস তো রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? সে বলতে, এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য বলছে না, যদি 25 কোটি টাকা খরচা করে বলে আমি 25 কোটি টাকা খরচা করছি, 5 কোটি টাকা খরচা, 5 কোটি টাকা বলছে না কেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। আমি আবার বলছি, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে, তা মমতা ব্যানার্জি সারা বাংলার অভিভাবিকা, তিনি ফুরফুরা কি হচ্ছে না দেখবে, ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা শরীফে এই উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে, 25 কোটি টাকা খরচা করেছে, আর আমরা দেখছি 5 কোটি টাকা খরচা করা হয়নি, আমরা দেখছি 2 কোটি টাকা খরচা করা হয়নি। সরাসরি আপনি পরিবহন মন্ত্রীকে দায়ী করছেন এই বিষয়টা? না, পরিবার বন্ধু কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। সেটা কে খেচ্ছে আমি জানবো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বর উৎসবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়, আর সত্যিকার অত কোটি টাকা যদি খরচা হয় আমরা ওনাকে জানাবো, আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো। যে এত বছর তো কেটে গেল, ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না, এখন সেই বিষয়টা কিভাবে বলছেন? দেখেন, সে ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা, ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে, জাঙ্গিপাড়ার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত, সেই সিনাসিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে, যার জন্য ওনার জন্য হয়নি। বাংলাদেশ নেই তো না, ওনা ইয়ে আছে, একজন সদস্য আছে। আরেকটা বিষয়, বাংলাদেশ থেকে যারা এইখানে আসতো, এই যে আপনাদের ইসালে সাহাবে, তারা তো এবছর বাংলাদেশের ধরুন বন্ধ আছে, কিভাবে আসবে বা যারা আসতে পারছে? দেখেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে দেশের ব্যাপার, দেশের নায়কদের ব্যাপার। আমার ভারতবর্ষের প্রতি যদি কেউ আঘাত করে, যদি আমার ভারতবর্ষের সরকার যদি তাকে অ্যালাউ না করে, আমরাও অ্যালাউ করবো না। যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে, বাংলাদেশ সরকার যদি না অ্যালাউ করে, তারা অ্যালাউ করবে কি? আমরা দেশকে আগে চিনি। তবে হ্যাঁ, দুঃখ লাগছে, ব্যথা লাগছে, এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে। যারা আসতে পারছে না বাংলাদেশ থেকে, তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব, দোয়া করব,
সারা বিশ্বের মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করে দোয়া করবো, এটা বলতে পারি। অবিভক্ত বাংলার 52টা জেলার পীর সাহেব আপনার